বন্ধুরা, আমি তো ছোটবেলা থেকে ছবি আঁকি, কিন্তু এই ছবি আঁকা তো আমার বাবা একদমই পছন্দ করে না। তখনই আমার বাবা আমার উপরে খেপে যায়। তোমাকে কতবার বলেছে এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। আরে বাবা, তুমি বুঝতে কেন চাও না? আমার লেখাপড়া ভালোই লাগে না? আমার তো ছবি আঁকাতে অনেক ভালো লাগে। বাবা, আমার এই মাসের স্কুলের ফিস হলো 20,000 টাকা। কি বলতেছো? এতগুলা টাকা তো আমি বেতনই পাই না। এসব লেখাপড়া তোমার করতে হবে না। একটা কাজ ঢুকো আর টাকা ইনকাম করো। তুমি আমাকে ছবিও আঁকতে দিবে না, লেখাপড়াও করতে দিবে না। আমি এই বাড়ি থেকেই চলে যাব। আমি তো বাড়ি থেকে চলে এসেছি এই 5 বছর হয়ে গেল। মা, তুমি কোথায়? তোমার বাবা অনেক অসুস্থ। যখন থেকে তুমি তাকে ছেড়ে গেছো তখন থেকে সে পাগলের মতো থাকে। এটা শোনা মাত্রই আমি বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসেই আমি বাবাকে খুঁজতে শুরু করি। আরে বাবা, তুমি কোথায়? দেখো তোমার মেয়ে চলে আইছে। অনেক খোঁজাখুঁজির পর বাবাকে পেয়ে যায়। বাবা, তুমি এখানে একা বসে আছো কেন? বাড়িতে চলো। আর এটা আমার কাছে দাও। এই তোমার সাহস কিভাবে হয়? এটা আমার কাছে দিয়ে দাও। এটা হলো আমার মেয়ের শেষ স্মৃতি। আমার মেয়ের সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি। কোনো বাবারই উচিত না তার ছেলে মেয়ের ইচ্ছা থেকে তাকে অবুন্ন রাখা, বরং তাকে সবসময় সাপোর্ট করতে হবে। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।